রক কাটার এই বিষয়টা আসলে দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা বাংলাদেশ থেকে পতন করে পালাতে বাধ্য করতে পারি, তাহলে আশা করি ভবিষ্যতেও কেউ ফ্যাসিস্ট হতে চাইবে না। আপনারা কি বিশ্বাস করেন শিবির রক কাটে? আচ্ছা, যিনি যে ভাই বা বোন প্রশ্ন করেছে, আপনি রক কাটা জানার পর আজকে প্রোগ্রাম কিভাবে আসলেন? আপনার সাহসের প্রশংসা করতে হয় যে আপনি জানেন যে শিবির রক কাটে, এটা আপনার মাথা সেট হয়ে আছে, এরপর এখানে আসছেন, খুব সাহসিকতার সাথে বসে আছেন, আবার আমাকে প্রশ্ন পাঠাইছেন। বাংলাদেশে যে শিবির রক কাট, তাহলে সবচেয়ে সেরা রক কাটা তো আমি হতে। জোসেফ গোয়েবল, তিনি হচ্ছেন জার্মানির নাৎসি বাহিনীর প্রচার মন্ত্রী ছিলেন। তো ওনার একটা থিওরি আছে যে মিথ্যা বা কোন একটা মিথ্যাকে যখন মানুষ বারবার রিপিট করে, তখন এখানে তিনটা অবস্থা তৈরি হয়। একটা অবস্থা হচ্ছে যারা সত্যতা জানে তারা তো হচ্ছে জানে যে এটা মিথ্যা, তাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন থাকে না। আরেকটা পক্ষ থাকে যে তারা হচ্ছে কনফিউশনে পড়ে যায়, তারা চিন্তা করে যে কি ব্যাপার, বিষয়টাকে আসলে সত্য না মিথ্যা, তাকে দেখতে তো কোনো রক কাটা মনে হয় না, অথবা রক কাটছে আমার আশপাশে তো কোনোদিন কাউকে দেখি নাই, কিন্তু এটা শুনতেছি, তাহলে আমি একটা কনফিউশনে পড়ে যাই আসলে কাটে কি কাটে। আর আরেকটা পক্ষ থাকে, তাদের কাজ হচ্ছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়। এদেরকে হাজারো সত্য বললেও এরা সত্যকে এমন ভাবে মিথ্যার মধ্যে দিয়ে উপস্থাপন করে, এদের মাঝে কোনোদিন সত্য বিষয় বোঝানো যায় না। ছোটবেলা আমার বাবা একটা গল্প বলতেন, তো গল্পটা ছিল এমন যে কোন একজন কৃষক তিনি ঘোষণা দিলেন যে কেউ যদি আমাকে কোন একটা বিষয় বুঝতেছে না, তো বললে যে এই বিষয়টা যদি কেউ আমাকে বুঝাতে পারে, তাহলে আমি আমার কৃষির যে গবাদি পশু রয়েছে সেটা সব দান করে দিব। এর মধ্যে যে তার পরিবার খুব টেনশনে পড়ে গেল যে কিভাবে তাকে ঠেকানো যায়, অর্থাৎ এই গবাদি পশু দানই করে দেয়, তাহলে তো আমাদের যে জীবিকা অর্জন সেটা তো আমরা করতে পারবো না। তো তখন তিনি মুস্কি হেসে তার পরিবারের সদস্যদেরকে বললো, দেখেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বুঝাবেন যে এটা এটা এভাবে করতে হয়, এটা এই জন্য, এটা এই লজিক, সারাদিন বুঝাবে, কিন্তু বুঝানোর পর যখন বলবে আপনি কি বুঝেছেন, তখন আমি বলবো যে না, আমি কিচ্ছু বুঝি না। এই যে একটা জেনারেশন বা একটা সাইড রয়েছে, তাদের কাছে আসলে সারাদিন বুঝালেও তারা বুঝবে না। এজন্য আমরা বিশ্বাস করি আসলে সত্য এবং মিথ্যার পার্থক্য এই প্রজন্ম খুব ভালো করে করতে পারে। যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে নানান ভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই প্রোপাগান্ডাগুলো দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে, আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের আদর্শ, আমাদের যে সত্য, আমাদের কথা এবং কাজের মিল, সেটাকে ছাত্র সমাজ গ্রহণ করে নিচ্ছে। আর যারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে তাদের ধ্বংস হয়েছে। দেখুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোপাগান্ডা করতে কিন্তু ছাড়ে নাই। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এখনো যদি আপনি যদি কাউকে মডেল হিসেবে নিতে চান, যে কোনো দৃষ্টিকোণ থেকে, বাবা হিসেবে মডেল নেবেন, সন্তান হিসেবে মডেল নেবেন, প্রতিবেশী হিসেবে মডেল নেবেন, রাষ্ট্রনায়ক হিসেবে মডেল নেবেন, অথচ পৃথিবীর সেই সেরা মানুষটাকে তারা পাগল বলতেও কার্পণ্য করে না। কিন্তু দেখা গেল যে পাগল আর প্রচলিত পাগলের সাথে তো আসলে মিল হয় না। তখন মানুষ যখন দেখেছে যে অমিলগুলো তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়, তখন সকলে রাসূলুল্লাহ আদর্শকে মেনে নিয়েছে। এবং আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সততার মধ্যে টিকে থাকতে পারি, এই প্রোপাগান্ডাগুলো ইনশাআল্লাহ কোনো কাজে আসবে না। তো পরবর্তী সরকার কি আসবে এখন কি আমরা জানি? সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে হবে। ছাত্র সংসদ নির্বাচন যখন করা হয়েছিল, তখন আমাদেরকে বলা হয়েছে না, শিবির কোনোদিন এখানে টিকতে পারবে না, তারা পারবে না, মানে তারা এখানে কোনো জয়ী হতে পারবে না। জয়ী হয়েছে না? জয়ী করার মালিক কে? সন্দেহ আছে? আপনার জীবনে যত অর্জন মনে করবেন, আপনার যত না প্রচেষ্টা, তার চেয়ে বড় বিষয় হলো আপনার রব, আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য কি সিদ্ধান্ত রেখেছেন। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। বাংলাদেশে এখন পর্যন্ত হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমরা কাউকে পাই নাই। হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা বাংলাদেশ থেকে পতন করে পালাতে বাধ্য করতে পারি, তাহলে আশা করি ভবিষ্যতেও কেউ ফ্যাসিস্ট হতে চাইবে না। আর চাইলেও তার পরিণতি হাসিনার চেয়ে ভালো হবে না, খারাপ হবে আরো, ইনশাআল্লাহ।